অসুস্থ ভোটারকে নিয়ে আসার সময় টোটো চালককে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। 40/12 কৃষ্ণাবাটি কেন্দ্রের ঘটনা। রিয়াজুল সরকার নামে এক টোটো চালককে মারধর করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসুস্থ ও বৃদ্ধ ভোটারদের নিয়ে আসার জন্য বেশ কিছু টোটো ভাড়া করা হয়েছে। সেই টোটোতেই এক অসুস্থ ভোটারকে নিয়ে আসছিল রিয়াজুল সরকার নামে ওই টোটো চালক। সেই সময় কেন্দ্রীয় বাহিনী তাকে মারধর করে, এমনকি তার মোবাইল পর্যন্ত ভেঙে দেয় বলে অভিযোগ তুলেছেন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এ বিষয়ে একটি অভিযোগও করা হয়েছে বলে তিনি জানান। দেখুন, একটা আজকে ভোর রাত্রে বালুরঘাটে এই ধরনের একটা আমার নাম দিয়ে একটা এই স্টেটমেন্ট লিফলেট আকারে বের করে দেওয়া হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে। এবং সেখানটায় এটা বলা হয়েছে যে আমি স্টেটমেন্ট দিয়ে বলছি যে আমি দাঁড়াতে চাইনি, আমাকে অনিচ্ছাকৃতভাবেও দাঁড়াতে হয়েছে পার্টির চাপে। এবং হচ্ছে এখানটায় যেরকম পরিস্থিতি হচ্ছে তাকে, তারপরে অনেক এই ছেলে মেয়ের চাকরি চলে গেছে হাইকোর্টের রায়ে, এইসব ব্যাপারগুলো জন্য মাথায় হেড হয়ে যাচ্ছে আমার। তো সেই জন্য আমি বলছি মানুষ যাতে বিজেপিকেই ভোট দিক। মানে এটা আপনার নামে আমার নাম করে স্টেটমেন্ট দিয়ে অলরেডি গোটা বালুরঘাটে বিজেপি এটা করেছে। মানে কত নোংরা, এর আগে আপনারা বলছিলেন না এসব ব্যাপার। তো তার মানে ভয় ভীতিটা কোন জায়গাতে পৌঁছে গেছে ওদের, যে আমার নাম, আমি একটা প্রার্থী, আমি এখনও স্টিল নাও একটা মন্ত্রী আছি, সেখানটায় হচ্ছে আমার নামে স্টেটমেন্ট দিয়ে ওরা বের করে দিচ্ছে লিফলেট দিয়ে, আমার ছবি দিয়ে, যে আমি এই ধরনের একটা স্টেটমেন্ট দিচ্ছি, বিজেপিকেই ভোট দিন আপনারা। এটা কোথায় ঘটেছে? এই পোস্টারটা কোথায় পড়েছে? এটা বালুরঘাট পড়েছে, পথিরামে পড়েছে, সব জায়গাতে পড়েছে। আপনার কি বক্তব্য যে এটার পেছনে ষড়যন্ত্র হচ্ছে? একজনই ষড়যন্ত্র সরাসরি। কে? আপনার হচ্ছে বিজেপি দলের, এবং অবশ্যই হচ্ছে এটা প্রার্থীর কনসেন্টের বাইরে নিশ্চয়ই হয়নি। প্রার্থীও তো একটা অভিযোগ করছেন। কি অভিযোগটা করছেন আমার বিরুদ্ধে? যে আমি একটা লিফলেট দিয়েছি ওদের বিরুদ্ধে? সুকান্ত বাবু অভিযোগ করছেন যে আপনার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের প্রভাবিত করছেন, বুথের বাইরে তারা জমায়েত করছেন, জটলা করছেন, এই অভিযোগ তিনি করেছেন। আপনি তো এখানটায় আমার সঙ্গে ঘুরে আসলেন কতগুলো বুথে, আমরা বুথের উপর দিয়ে আসলাম কয়েকটা। আপনার কত দূরে দূরে আছে? এখানটায় যেটা দাঁড়িয়ে আছে কত দূরে দূরে আছে? তো সুতরাং 200-300 মিটার দূরে, 100 মিটার দূরেই থাকা যায়। তো ঘটনা হচ্ছে সেই জায়গাটাতে আপনার আমাদের লোকেরা যদি এরকমই করতো, আপনি তো কোথাও না কোথাও দেখতে পাবেন। আমার সঙ্গে আরও জায়গায় যাব আমি। উনি সকালবেলা থেকে আরও অভিযোগ করেছেন যে আপনারা এজেন্টদের ঢুকতে দেননি, বিভিন্ন জায়গায় আপনার এজেন্ট ঢুকতে দেন। সেটা তো সবচাইতে ভালো বলতে পারবে ওখানটা প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে আপনার স্টেটমেন্ট নিয়ে নিতে পারবেন যে কোথাও কোনো অন্য কোনো দলের কাউকে বের করে দেওয়া হয়েছে কিনা, জোর জুলুম করা হয়েছে কিনা, কোনো ঘটনা ঘটেছে কিনা। কারণ সব জায়গাতে তো সেন্ট্রাল ফোর্স আছে, তাহলে তো সেন্ট্রাল ফোর্স সঙ্গে সঙ্গে সেটাতে আপত্তি জানাবে। তো সেই ধরনের কোনো ঘটনা আছে কিনা দেখুন। আমি তো আপনাদের কাছেই প্রথম শুনলাম যে এই ঘটনাটা কোথাও হয়েছে। নির্বাচন কমিশন এই ঘটনায় রিপোর্ট নির্বাচন কমিশন সামগ্রিকভাবে কিন্তু এই যে বুথে ঢুকতে না দেওয়া এবং এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ করেছেন। না, সেটা নির্বাচন কমিশন তো রিপোর্ট তলব করাই উচিত যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে কোথাও। আমি তো চ্যালেঞ্জ করেই বলছি যে কোথাও হয়নি বলেই আমি বলছি যে এগুলো সবটাই সাজানো চলছে। এই যে এইরকম ধরনের জালিয়াতি যারা করে, একটা প্রার্থীকে নিয়ে তার নামে স্টেটমেন্ট দেয় এবং সমস্ত ছড়িয়ে দেওয়া হয় ঠিক ইলেকশনের প্রাক মুহূর্তে, ঘটনা যখন এই মানুষ ভোট দিতে যাবে প্রভাবিত যাতে হয় মানুষ, তার জন্য যেটা করতে পারে এই ধরনের জালিয়াতি। তো তাদের কোন কথাটা আমরা বিশ্বাস করব এরপরে? আপনারা বলুন। আমি তো নিশ্চয় আমার নামে লিফলেট দিয়ে এটা আমি করতে যাইনি যে আমি বলবো প্রার্থী হয়ে যে আমি বিজেপিকে ভোট দিতে বলছি। বড় যে বিষয়টি আমাদের চোখের সামনে এসেছে তা হচ্ছে হরিরামপুরে একটি বুথে
42 জন মহিলার নাম ডিলিটেড হয়ে গেছে। একসাথে একটি বুথে 42 জন মহিলা ভোটার, তারা জীবিত, তারা সেখানেই থাকে, কিন্তু তাদের নাম নেই। আমি ডিএমকে বিষয়টি জানিয়েছি, কিন্তু অদ্ভুতভাবে কেন ডিলিট হলো এর তদন্ত হওয়া উচিত, কার গাফিলতি হয়েছে তাকে শোকজ এবং সাসপেন্ড হওয়া। এটা কালকে জানা যায়নি, কালকে আমি আপনাকে ডিটেলস বলে দিচ্ছি। এটা বিবেকানন্দ এরকম কিছু নাম আছে, একটু হোল্ড করে আমি বলে দিচ্ছি আপনাকে। হরিরামপুর 93 নাম্বার বিবেকানন্দ বিদ্যা মন্দির, 42টি নাম সেখান থেকে ডিলিট হয়ে গেছে। প্রত্যেকে মহিলা, একজন মুসলিম মহিলা, বাকি সব হিন্দু মহিলা, তাদের নাম ডিলিট হয়ে গেছে। এটা নেপথ্যের কারণটা কি সুকান্ত? সে তো প্রশাসন বলতে পারবে, আপনারা ডিএমকে জিজ্ঞেস করুন কেন ডিলিট হয়ে গেছে। আপনি কি ওখানে যাবেন? এখনো পর্যন্ত ওখানে যাওয়ার বিষয় নেই, কারণ গিয়েও কোনো লাভ হবে না, কারণ একবার নাম ডিলিট হয়ে গেলে তার ভোট দেওয়া যাবে। এখন আপনি কোন দিকে? আমি 7 নম্বর ওয়ার্ডে যাবো। दादा सेंट्रल फोर्स और पुलिस का जो अभी रवैया देखा जा रहा है उसको देखते हुए क्या कहेंगे? कि पुलिस और पुलिस स्टेशन के सामने गैदरिंग भी देखा जा रहा है, 100 मीटर के अंदर में लोग पहुंच रहे, घूम रहे, क्या कहना? पुलिस की एक्टिविटी ठीक नहीं है। सेंट्रल फोर्स पुलिस के अंडर है, सेंट्रल फोर्सेस को भी काम करने में पुलिस थोड़ा रोक रही है। मैं सेंट्रल फोर्सेस को बोलूँगा, जल्दी आप अपने हिसाब से काम करिए। इस पुलिस के पल्ले में पड़ेंगे तो इलेक्शन आप करा ही नहीं सकते। आप फ्री एंड फेयर इलेक्शन कराइए, किसी के पक्ष में कराने की जरूरत नहीं। फ्री एंड फेयर इलेक्शन हो, बाकी हम संभाल लेंगे। এখানটায় আমরা দেখলাম অদ্ভুত ব্যাপার যে সেন্ট্রাল ফোর্স আছে সে তার ডিউটি ভিতরে, অথচ এখানটায় যেহেতু আপনারা দেখছেন এক একটা কেন্দ্র থেকে আমাদের যেখানটায় ক্যাম্পগুলো আছে অনেকটা দূরে, কোনো জায়গাতে 200 মিটারের বাইরে, কোনো 300 মিটারের বাইরে, আবার 400 মিটারের বাইরে, মানে অবস্থা অনুযায়ী। সেই জায়গাটাতে এই রামপুরে আমাদের এটা অঞ্চলটা হচ্ছে হরসুরা অঞ্চল। এখানটায় কত 40-এর 12 কৃষ্ণবাটি বলে বুথটা আছে। সেই বুথটাতে ওরা ওখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর থেকে ওখানটায় ওই টোটোতে করে একটা পেশেন্ট ছিল যে আর কি ভোটার, তাকে নিয়ে আসছিল টোটোতে। সেখানটায় টোটো রাস্তার মধ্যে আটকে এখানটায় সেন্ট্রাল ফোর্সের থেকে 2 জন জওয়ান তারা এসে মারধর করতে আরম্ভ করে দেয়, এবং টোটো যে চালাচ্ছিল তাকেও মেরেছে, আর যারা নিয়ে আসছিল তাদেরও মেরেছে, এবং মোবাইল সুদ্ধা ভেঙে চুরমার হয়ে গেছে। এবং ওরা যদি মার খেয়ে ফ্ল্যাগটাও ছিঁড়ে ফেলে দিয়েছে। অথচ বিজেপি নিয়ে আসছিল টোটোতে করে, সেখানটায় কিন্তু তাদের কিছু বললো না। গোটাটাই যেহেতু তৃণমূলের ফ্ল্যাগটা ছিল, সেই জন্য আমাদের 4টা ছেলেকে মারলো এইভাবে। তো এই মারার পরে স্বাভাবিক ব্যাপার, খবর যখন গেছে সবাই, তখন সবাই এই ব্যাপারটায় প্রতিবাদ করার জন্য আছে। পরবর্তীকালে ওই ছেলেটাকে ওরা করে, মানে সরিয়ে দেয়, যেই ছেলের 2 ছেলে বোধহয় ছিল তাদের সরিয়ে দেয়। এখন এখানটা এটা নিয়ে তো একটা খুব স্থানীয়ভাবে আপনি কি কোনো ব্যবস্থা নেবেন? না, অবশ্যই এটা কমপ্লেইন তো হচ্ছে, কমপ্লেইন অলরেডি হয়ে গেছে। তো সুতরাং আমরা বলবো যে অ্যাকচুয়ালি তো বলা হচ্ছে ভোটে যে সেন্ট্রাল ফোর্স দেওয়া হচ্ছে নিরপেক্ষভাবে কাজ করবে বলে। তো এটা তাহলে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করাটা কোনটাকে বলে? আজকে বিজেপি ফ্ল্যাগ নিয়ে লোক নিয়ে যাচ্ছে, তাতে বাধা নেই, তাতে কেউ বাধাও দিচ্ছে না, মারছেও না। আর আমাদের লোক ফ্ল্যাগ নিয়ে যদি নিয়ে আসে, সে পেশেন্ট হয়েও তাকে মার খেতে হচ্ছে। তো এই যে বৈষম্য সেন্ট্রাল ফোর্সের, এই সেন্ট্রাল ফোর্স কিভাবে তাহলে নিরপেক্ষভাবে কাজ করবে? আমরা এটা নিয়েই কিন্তু প্রথম থেকে বলে আসছি যে সেন্ট্রাল ফোর্স এদের নামানো হচ্ছে কেবলমাত্র একটা পক্ষের হয়ে। এইভাবে তো ভোট চলতে পারে না নিরপেক্ষভাবে। এটার বিরুদ্ধে আমাদের অভিযোগটা আমরা অলরেডি করেছি ঘটনার উপরে। আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা সেন্ট্রালিও জানাবো আমাদের নির্বাচন কমিশনকে, যে এই রকম যদি হয় তো এই ভোট তো মানে একদম ফার্স হবে একটা। এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ভাই কি ঘটনা ঘটেছিল? অন্য কোথাও চলে গেছিল,
সেজন্য খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিল, আমিও ভোটার স্লিপটা আনতে ভুলে গেছিলাম এবং সেই জন্য এটুকু দেরি হলো, ব্যাস আর কিছু না। এমনি ভোট দেওয়ার পর কি হয় ওদের এমনি ভোট দেওয়ার পর কি বলবেন? ভোট দেওয়ার পর কি বলবেন? দেওয়ার পর এইটুকু বলবো এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি কি? এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি কি আপনার? কয়েকটি জায়গা থেকে অভিযোগ আসছে বিভিন্ন রকমের, যেমন ইভিএম খারাপ। গঙ্গারামপুরে গতকাল রাতে আমাদের এজেন্টের বাড়িতে হামলা হয়েছে, তারপর সেই এজেন্ট আজকে বসেছে। গতকাল রাত্রিবেলা আমরা ভিডিও প্রকাশ করেছি, তৃণমূল নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব তপনের একটি এলাকায় টাকা বিলি করছিল। এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা আছে। ইটাহারে হিন্দু ভোটারদেরকে, যেহেতু হিন্দুরা সেখানে মাইনরিটি, ইটাহারে হিন্দু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে। সেখানকার বিধায়ক মুশারফের নেতৃত্বে বলা হচ্ছে যে তোমাদের হিন্দু বুথ থেকে যদি লিড না পায় তাহলে পরে আগামী দিনে হিন্দুদেরকে থাকতে দেওয়া হবে না ইটাহারে। এই ধরনের ধমকি চমকি দেওয়া হচ্ছে, আমরা প্রশাসনকে জানিয়েছি। তৃণমূলের তরফ থেকে আরেকটা অভিযোগ করা হয়েছে, বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনীর তপন সুমন্তরা, তপনেও সেখানে অশান্তি হচ্ছে। তপন না না, তৃণমূল ভয় দেখাবে, এটা তো স্বাভাবিক। তৃণমূল তো রেপ করার এক্সপার্ট। সন্দেশখালীতে তো আমরা দেখেছি রেপ স্পেশালিস্ট আর কি, যেমন ডাক্তারদের লেখা থাকে না, চেস্ট স্পেশালিস্ট, অমুক কেউ হয়তো পেন স্পেশালিস্ট, কেউ হয়তো হার্ট স্পেশালিস্ট। তৃণমূল হচ্ছে রেপ স্পেশালিস্ট। তৃণমূল অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনী অনেক বুথে হচ্ছে সাধারণ ভোটারদেরকে ভোট দিতে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী কিভাবে ভোট করাতে হয় জানে, কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে না। এখানেও যে অভিযোগটা আসছে সেটা বাধা দেওয়া আপনার এইখান থেকে এত দূরে, এখান থেকে হচ্ছে ওই জায়গাটা হচ্ছে ভোট কেন্দ্র, এতটা দূরে, এতটা দূরে এখানটায় মানুষগুলো বসে আছে। ঘটনা হচ্ছে বাধাটা কিভাবে হচ্ছে, এই যে যারা বাধার কথা বলছে, বাধা দিচ্ছে, সকালবেলা থেকে ঢুকতে দিচ্ছে না, বুথ জাম অমুক জাম। আপনার দেখে মনে হচ্ছে বুথ জাম আছে কোথাও? মনে হয়েছে কি আপনার? 300 মিটার দূরে একটা দেখলেন, এটাও আপনার হচ্ছে 400 মিটার দূরে, এটা একটা দেখেন, এটাও প্রায় 150 মিটার 200 মিটার দূরে আছে। ঘটনা হচ্ছে কীভাবে তাহলে বুথটা জাম হচ্ছে কীভাবে, বা বাধাটা কোথায় পাচ্ছেন? সুকান্তবাবু এসে কোথায় বাধাটা পেলেন? এই যে একটা লিফলেট, যেমন ওনারা জালিয়াতি করে একটা লিফলেট দিয়ে আমার নাম করে, যেমন আমার নামে বিবৃতি দিয়ে ওনাদের ভোট দেওয়া হোক বলিয়ে দিলেন। এই রকমভাবে জালিয়াতি করে করে কতদিন চলবে? এবার চলতে পারে নাকি? আর ওনারা বলছেন জিতবো জিতবো। আসলে ফ্রাস্ট্রেশন দিয়ে কিন্তু আসে। আমাকে তো বলতে হচ্ছে না, এটা অন্যের নামে লিফলেট দিয়ে আমাকে তো বলতে হচ্ছে না। তা আমার নাম করে আবার আমি একটা প্রার্থী, তো তারপরে আমি তো এখনও আপনার হচ্ছে পদত্যাগ করিনি আমার পোস্ট থেকে, আমি তো মন্ত্রীও আছি। তা আমার নাম দিয়ে ছবি দিয়ে এরকম ছাপিয়ে দেওয়া যায় নাকি? কত বড় জালিয়াতি! কিন্তু ওদের পার্টির দলের থেকেই তো অ্যাকশন নেওয়া উচিত যারা এটা করছে, কারণ এটা অল ইন্ডিয়া দল, তারা শাসন করছে গোটা ইন্ডিয়া। তাদের তো বদনাম, দলটার তো বদনাম হচ্ছে। এখানটা কাদের হাতে দলের দায়িত্ব দিয়ে দিয়েছে? সুকান্তবাবুদের লোকেরা। এটা আমার অভিযোগ আজকে, এবং আপনাদের বলবো যে আপনারা দেখে যাচ্ছেন সিচুয়েশন গোটাটা, কত দূরে কেন্দ্র আর কত দূরে লোক বসছে। তা আমাদের যদি লোক না মানত, এখানটায় কিন্তু বেশিরভাগ মাইনরিটি, আপনার হচ্ছে এত দূরে তাহলে না থেকে ওরা কিন্তু ওখানটায় ভিড় জমাতে পারতো। কেউ যাচ্ছে না কোথাও, ঠিক একদম নিয়ম কানুন মেনে, যা নির্বাচন কমিশনের নির্দেশ আছে সবটা মেনেই কিন্তু করছে আমাদের লোকেরা। মাঝখানে কোনো ছিল না, আমরা প্রতিবার এখানেই বসি, আমরা প্রতি বছর এখানে এত দূর থেকে। বাপরে, হাঁটতে কত ওইটা স্টেটমেন্টটা বার করতে। হ্যালো, অপনের ঘোষুরা ওয়ার্ডটা কোন? হ্যালো, এই যে দেখেন কি নোংরামি দেখুন। এই এইটা একটু আমাদের হোয়াটসঅ্যাপে দিতে হবে, এটা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আপনাদের নাম্বারগুলো পেলি না, আমাদের গ্রুপ আছে। হচ্ছে দেখুন, একটা আজকে ভোর রাত্রে বালুরঘাটে এই ধরনের একটা আমার নাম দিয়ে একটা এই স্টেটমেন্ট লিফলেট আকারে বের করে দেওয়া হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে। এবার সেখানটায় এটা বলা হয়েছে যে
আমি স্টেটমেন্ট দিয়ে বলছি যে আমি দাঁড়াতে চাইনি, আমাকে অনিচ্ছাকৃতভাবেও দাঁড়াতে হয়েছে পার্টির চাপে, এবং হচ্ছে এখানটায় যেরকম পরিস্থিতি হচ্ছে তাকে, তারপরে অনেক ছেলে মেয়ের চাকরি চলে গেছে হাইকোর্টের রায়ে, এইসব ব্যাপারগুলো জন্য মাথায় হেড হয়ে যাচ্ছে আমার। তো সেই জন্য আমি বলছি মানুষ যাতে বিজেপিকেই ভোট দিক। মানে এটা আপনার নামে আমার এরকম নাম করে স্টেটমেন্ট দিয়ে অলরেডি গোটা বালুরঘাটে বিজেপি এটা করেছে। মানে কত নোংরা, এর আগে আপনারা বলছিলেন না এসব ব্যাপার। তো তার মানে ভয় ভীতিটা কোন জায়গাতে পৌঁছে গেছে ওদের, যে আমার নাম, আমি একটা প্রার্থী, আমি এখনও স্টিল নাও একটা মন্ত্রী আছি, সেখানটায় হচ্ছে আমার নামে স্টেটমেন্ট দিয়ে ওরা বের করে দিচ্ছে লিফলেট দিয়ে, আমার ছবি দিয়ে, যে আমি এই ধরনের একটা স্টেটমেন্ট দিচ্ছি, বিজেপিকেই ভোট দিন আপনারা। এটা কোথায় এই ঘটেছে? পোস্টারটা কোথায় পড়েছে? এটা বালুরঘাট পড়েছে, ক্ষুদিরামে পড়েছে, সব জায়গাতে পড়েছে। আপনার কি বক্তব্য যে এটার পেছনে ষড়যন্ত্র হচ্ছে? এই একজনই ষড়যন্ত্র সরাসরি, কে? আপনার হচ্ছে বিজেপি দলের, এবং অবশ্যই হচ্ছে এটা প্রার্থীর কনসেন্টের বাইরে নিশ্চয়ই হয়নি। প্রার্থীও তো একটা অভিযোগ করছেন। কি